ম্যাচ নয় যেন কুংফু, সবচেয়ে অসহায় ব্যক্তি যেন রেফারি, ম্যাচ পরিচালনার পারিশ্রমিক যেন একটু কমই পড়ে গেল তার। কেননা বাসিফু দিতে দিতেই জীবন পার। প্রথমার্ধে টোটাল ফাউলের সংকেত 19টি। ফাইনালে ওঠার লড়াই জান প্রাণের লড়াই, তাই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এক বিন্দুও, সেটা ফুটবলের স্কিলে হোক কিংবা বাহুবলে। যদিও আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়, কিন্তু স্কোরলাইন যতটা শান্ত, মাঠের লড়াই ছিল ঠিক তার উল্টো। শুরু থেকেই দুই দল একে অপরকে 1 ইঞ্চি জায়গাও ছাড় দিতে রাজি ছিল না। প্রথম বাঁশির পরপরই একটি ফাউলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রথম 10 মিনিটে দুই দলই ছিল বেশ সতর্ক। আক্রমণের ঝাঁজের চেয়ে রক্ষণ সামলানো এবং প্রতিপক্ষকে থামানোর দিকেই বেশি মনোযোগী ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফাউলের সংখ্যা বাড়তে থাকে। হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত কোনো দল পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ইংল্যান্ড কয়েকবার আক্রমণের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। অন্যদিকে আর্জেন্টিনাও প্রতিপক্ষের বক্সে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারেনি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। প্রথমার্ধ শেষে দেখা যায় দুই দল মিলিয়ে 19টি ফাউল হয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা করেছে 12টি এবং ইংল্যান্ড 7টি। তাই বলা যায় প্রথম 45 মিনিটে নান্দনিক ফুটবলের চেয়ে শারীরিক লড়াই আর উত্তেজনাই ছিল ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ। এখন দেখার বিষয় দ্বিতীয়ার্ধে এই লড়াই গোলের রূপ নেয় কিনা। KM Rafin, News 24।